আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি বানাবো কষা মাংস আর বাসন্তী পোলাও। এটা কিন্তু খেতে দারুণ মজা। এজন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। তার ভিতরে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 4 চামচ মরিচের গুঁড়া, লবণ 2 চামচ পরিমাণ ও জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ। এগুলো সবগুলো ঢেলে দিলাম। এবার এর ভিতরে কিছুটা গোটা মশলা দিব। 3টি এলাচ দিয়েছি, 2টি তেজপাতা দিয়েছি, 3টি দারচিনি, সামান্য জয়ফল দিয়েছি, সামান্য জয়ত্রী দিয়েছি, 4টি সাদা এলাচ দিয়েছি। সবগুলো ঢেলে দিলাম। তার ভিতরে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু মেখে নিতে হবে। আমি সবগুলো হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে মেখে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি হাত দিয়ে এভাবে মেখে নিলাম। এবার এর ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। ভিনেগার দিলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এগুলো ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। এবার 10 মিনিট পর চুলাতে মাংসগুলো উঠিয়ে দিলাম। এবার ভালো করে একটু এভাবে নেড়ে চেড়ে নিলাম। তার ভিতরে 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি মাংসগুলো মিডিয়াম আছে 20 মিনিটের জন্য রান্না করে নিব। এবার এর ভিতরে মাংসতে রসুন খেতে অনেক মজা লাগে, এই জন্য রসুন দিয়েছি। আপনারা না চাইলে বাদ দিতে পারেন। 1/4 কাপ কাজু বাদাম দিব। আমি কাজু বাদামগুলো পেস্ট করে নিব। এবার 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। একটু নেড়ে চেড়ে রসুনগুলো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। যখন এভাবে একটু শুকিয়ে আসবে, এবার এর ভিতরে কাজু বাদামগুলোও দিয়ে দিলাম। কাজু বাদাম কখনো আগে দেবেন না, তাহলে হবে কি মাংসগুলো খুব দ্রুতই নিচে লেগে যাবে। এজন্য আমি শেষে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু কষিয়ে নেবেন। এবার এর ভিতরে ফুটন্ত গরম পানি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার শেষ পর্যায়ে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু 10 মিনিট ঢেকে রাখলাম। 10 মিনিট পর দেখুন মাংসগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। ভেজে রাখা ধনিয়া ও জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এবার বাসন্তী পোলাও বানানোর জন্য 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে 30 মিনিট একটু পানি ঝরিয়ে নিয়েছি। একদম শুকনো করে নিতে হবে। এবার এগুলো একটু বলে নিয়ে নিলাম। তার ভিতরে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি এভাবে সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম। অবশ্যই এভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রথমে একটি কড়াইয়ে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তাতে 1/4 কাপ বাদাম দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তার ভিতরে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিলাম। এবার এর ভিতরে আরও 1/4 কাপ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করে নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। 2টি দারুচিনি দিয়ে দিলাম, 2টি তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটি সাদা এলাচ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদার কিউব দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তার ভিতরে মেখে রাখা চালগুলো দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই ভালো করে একটু ভেজে নেবেন। আমি 10 মিনিট ধরে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 10 মিনিট একটু ঢেকে রেখেছিলাম। এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তার ভিতরে ভেজে রাখা বাদাম কুচি দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে তার ভিতরে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক 10 মিনিটের জন্য। একদম লো আছে। ঢাকনা খুলে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তাহলেই রেডি। এভাবে বাসন্তী পোলাও বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, খেতে অনেক মজা। বাসায় যদি কোনো মেহমান আসে এভাবে একবার বাসন্তী পোলাও বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।